শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে সকাল 8:41 আর আজকে 9 জুন মঙ্গলবার। আমরা আমাদের বাড়িতে কেমন সিচুয়েশানে আছি সেটাই আজ তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। মানে পরিস্থিতি এতটাই খারাপের মধ্যে আছি যেটা না শেয়ার করলেও যেন পারছি না। মানে সত্যি খুব কষ্ট হচ্ছে। আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিছু না কিছু হয়েছে। তার উপরে এতটা গরম বাইরে, আমি কিন্তু উপরে একটা চাদর গায়ে দিয়ে রয়েছি, মানে ঠান্ডা লাগছে। বুঝতেই পারছো কী হচ্ছে। শুধু আমার নয়, আমার বাড়ির একজন ছাড়া আর প্রত্যেকেই কিন্তু একই অবস্থা। শুধু মানে কী বলো, আমি তো উঠে তবু বসে আছি, আর দুটো মানুষ দেখো এই যে কী অবস্থায় রয়েছে দেখো। এই যে জ্বরে সারা দিন রাত এইভাবে শুয়ে রয়েছে। আর ওই ঘরেও রয়েছে, মানে আমার শাশুড়ি মা যা একা সুস্থ, আর শ্বশুর মশাইও জ্বরে কাহিল। আর এটা একদিন নয়, এই 3 দিন ধরে হচ্ছে। আমার আর ছেলের 2 দিন হলো, আর আমার বরের 3 দিন, আমার শ্বশুর মশাইয়ের মানে 4-5 দিন, না 4-5 দিন হয়ে গেল এইভাবে। আর এই যে ভাইরাস জ্বরটা যাদের বাড়িতে হচ্ছে, মানে প্রত্যেকেরই এইভাবেই কিন্তু মানে জ্বরে কাইল করে দিচ্ছে। হাত পা কামড়ানো, গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা, এগুলো যেন ছাড়ছেই না। কাশি সর্দি এসব কিন্তু কিছুই নেই, কাশি সে হালকা বলতে গেলে, কিন্তু জ্বরটা এত পরিমাণে হচ্ছে, 3 থেকে 4 ঘন্টা অন্তরে জ্বর আসছে, যা মানে কি বলবো, সেই জ্বরে জাস্ট রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। ওই 4 ঘন্টা অন্তরে যে ওষুধ খাচ্ছি। রাত্রে তো আমরা ওষুধ খেয়েছিলাম। আমি সকালবেলা যেহেতু স্নান করি, সেই জন্য সকালবেলা উঠে না কেমন একটা হচ্ছিলো বলে আমি গরম জলে একটুখানি গাটা ধুয়ে নিয়েছি। এখন দেখি গা আবার ঠান্ডা লাগছে। আর এদিকে ছেলে কিন্তু এই যে বিছানা ছাড়েনি, ও রাত্রেবেলা 2:30 থেকে 3টের সময় মানে বিস্কুট খাইয়ে আবার ওষুধ খাইয়েছিলাম। এখন আবার জ্বর এসছে, 101 জ্বর, 102, তাই 102 জ্বর রয়েছে এখনও। তোমাদের দাদাভাইও সেম, উঠতেই পারছে না। আর আমার কাকা শ্বশুরদের বাড়িতে প্রায় 10-15 দিন ধরে কেউ উঠতে পারছিল না। আস্তে আস্তে তারা একটু ঠিক হয়েছে, পরে কিন্তু আমাদের বাড়িতে ধরেছে। শুধুমাত্র একটা মানুষকে রেখেছে, যে মানুষ মানে কী বলবো, আমাদের খাওয়া দাওয়া মানে সেবা শুশ্রূষা করবে এরকমই। মানে এটা ভগবানের মানে ইচ্ছে নাকি জানি না। মানে আমার শাশুড়ি মা আছে বলে যে আমরা দুটো খেতে পাচ্ছি, না হলে কিন্তু কেউ খেতে পারবে এরকম অবস্থায় নেই। মানে রান্না করে খাওয়ানোর মতো লোক নেই, যদি আমার শাশুড়ি মা না থাকতো। সকালে 2টো সিদ্ধ ভাত করেছে মা, এবার সবাই একটুখানি খেয়ে আবার ওষুধ খাবো।